4 বছরেরও বেশি সময় পর আবারও টি-20 দিয়ে জাতীয় দলে ফিরেছেন ইয়াসির আলী রাব্বি। জিম্বাবুয়ের বিপক্ষে প্রায় 2 টি-20-তে সুযোগ পেয়ে প্রত্যাবর্তনের ম্যাচে হাঁকিয়েছেন হাফ সেঞ্চুরি। প্রথম ম্যাচে 38 বলে 54 করেছেন, 2-4-3 ছক্কায় 142 স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন। এতদিন পর জাতীয় দলে ফিরে প্রায় 150 স্ট্রাইক রেটে ব্যাটিং রাব্বির ফেরাটা তার নিজের কাছেই স্মরণীয় করে রেখেছে। যদিও ওই ম্যাচটা হেরেছে বাংলাদেশ, দ্বিতীয় টি-20-তে ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ধারাবাহিকতা ধরে রেখেছেন রাব্বি। এবার খেলেছেন 12 বলে 22 রানের ইনিংস, 3-4-এর সঙ্গে 1-6, এবার স্ট্রাইক রেট 183-রও বেশি। এবার অবশ্য হারের হতাশায় ডুবতে হয়নি, বাংলাদেশ জিতেছে 34 রানের ব্যবধানে। রাব্বিকে হুট করেই জিম্বাবুয়ের বিপক্ষে ফেরানোর পর অনেক আলোচনা হয়েছে। রাব্বিকে কেন জাতীয় দলে আবার নেওয়া হলো সে ব্যাখ্যাও বিভিন্ন গণমাধ্যমে দিতে হয়েছে প্রধান নির্বাচক হাবিবুল বাশারকে। জিম্বাবুয়ের বিপক্ষে প্রত্যাবর্তনের সিরিজ খেলতে যাওয়ার আগে মিরপুরের একাডেমি ভবনের সামনে দাঁড়িয়ে রাব্বি ক্রিক ফ্রেঞ্জিকে জানিয়েছিলেন এসব আলোচনার জবাব খেলেই দিতে চান। হয়তো বা বাট সব কিছু আল্লাহর ইচ্ছা। ডিপিএলও আমার একটা রোল ছিল, প্রিমিয়ার লিগ যেটা আলহামদুলিল্লাহ আমি হয়তো বা ভালো করে খেলেছি বলে আমাকে সিলেক্টররা দলে নিয়েছেন। আবার যে কারণে দলে নিয়েছেন ওই রোলটা যেন আমি ফুলফিল করতে পারি, এটাই আমার সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন। আসলে সত্যি কথা বলতে আমি সোশ্যাল মিডিয়ার বাইরে, আমি জানি না এসব। আমি আপনার কাছ থেকে শুনছি যে সুমন ভাইকে অনেক কিছু বলতে হয়েছে। তো আমার একটাই চেষ্টা থাকবে ওনার এই জবাবগুলো যেন আমি মাঠে খেলে দিতে পারি ইনশাল্লাহ। জবাব কতটুকু রাব্বি দিতে পেরেছেন সে প্রশ্ন তোলাই থাকলো। তবে এত বছর পর জাতীয় দলে ফিরে পারফর্ম করার ক্ষুধা থাকা বাংলাদেশের জন্যই ভালো। এর আগে নির্বাচকরা মোসাদ্দেক সৈকতকে ফিরিয়ে সুফল পেয়েছে, সাইফুদ্দিনও ফিরেই টানা 4 ছক্কা হাঁকালেন। হাঁটতে থাকা দলটা জিম্বাবুয়েতে ইতিবাচক দিক হিসেবে দেশে নিয়ে আসতে পারে রাব্বি সাইফুদ্দিনের এমন প্রত্যাবর্তনের গল্পই। তাসফিক পলক, ক্রিক ফ্রেঞ্জি।